বড় অদ্ভুত ঘটনা। সারা দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প যা খুশি তাই করছেন। এক দেশের নাগরিককে আরেক দেশে পাঠানোর ঘটনা পর্যন্ত তিনি ঘটিয়ে ফেলেছেন। আদালতের রায় পর্যন্ত উপেক্ষা করেছেন। আদালতের রায়কেও তোয়াক্কা করছে না। এমনই একটি বেপরোয়া মনোভঙ্গি ট্রাম্প প্রশাসনের। সেটা কি, 2 শতাধিক ভেনিজুয়েলার নাগরিককে এল সালভাদোরে পাঠালেন ট্রাম্প এবং এল সালভাদোরের প্রেসিডেন্টকে বলছে যে খুবই সে দক্ষ এবং ভালো শাসক। ভেনেজুয়েলার নাগরিককে পাঠাচ্ছে এল সালভাদোরে। তোমার যদি অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধ অভিবাসীদের তুমি বিতরণ করবা, সেই দেশই পাঠাবা। তুমি কিভাবে এল সালভাদোরে পাঠাও? সে কি তোমার দেশের নাগরিক? তোমার দেশের নাগরিক হলে তুমি বিচার করো। এটার কোনো আইন কানুন নেই। আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি সেভাবে খাটাবো। আমার জন্য আইন, আইনের জন্য আমি না, আমার জন্য আইন। আমি যেভাবে বলবো, যা করব সেটাই হবে আইন। এমনই একটা উদ্ধত মনোভাব নিয়ে ট্রাম্প আজকে প্রায় 50-52 দিন 53 দিন চলছে তার। পুরো দুনিয়াকে কাঁপাচ্ছে। পুরো মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা, তারপরে ইউরোপ, এশিয়া, সব জায়গায় সে হাত বিস্তৃত করেছে। আদালতের রায় উপেক্ষা করে 2 শতাধিক ভেনিজুয়েলার নাগরিককে এল সালভাদোরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার সকালে একটি সামরিক বিমান দেশটিতে অবতরণ করে। এতে 238 জন ভেনিজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য এবং 23 জন আন্তর্জাতিক গ্যাং MS-13 সদস্য। এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এর কয়েক ঘন্টা আগে মার্কিন একটি আদালত জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এরপরেও তাদেরকে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের আগে ফেডারেল বিচারক জেমস বুয়াসবার্গ 1798 সালের এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহারের মাধ্যমে নির্বাসন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিসের নির্দেশ? ট্রাম্পের কাছে এইসবের কোনো মূল্য নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্বাসন চুক্তিকে বিশ্বের সবচেয়ে নজিরবিহীন এবং ব্যতিক্রমী অভিবাসন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। এল সালভাদোরের প্রেসিডেন্ট জানিয়েছেন, আটক ব্যক্তিদের 1 বছরের জন্য এল সালভাদোরের সন্ত্রাস বিরোধী বন্দি শিবিরে CECOT-তে রাখা হবে, তবে পরবর্তীতে এই সময় বাড়ানো হতে পারে। তার কথায়, যুক্তরাষ্ট্র এদের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ দেবে, তবে আমাদের জন্য এর মূল্য অনেক বেশি। আর যুক্তরাষ্ট্র পয়সাও বেশি দেবে না, কিন্তু এল সালভাদোর তাদেরকে বাঁচায় রাখবে। বলতেছে যে এটা যুক্তরাষ্ট্র এরকম একটা কদর করলো, তাদেরকে সিলেক্ট করলো, এটা তাদের জন্য খুবই মূল্যবান। নতজানু হলে, পদলেহী হলে কি পরিমাণ কথাবার্তা হয়, এটা হলো তার একটা প্রমাণ। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্বাসিত গ্যাং সদস্যদের এল সালভাদোরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশংসা করে বলেছেন, তিনি আমাদের অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নেতা। যেহেতু ট্রাম্পের কথা শুনেছেন তিনি। এদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভেনিজুয়েলা। দেশটি বলেছে, এই যুদ্ধকালীন আইন প্রয়োগ অভিবাসীদের অপরাধী হিসেবে চিত্রিত করেছে। এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হাত ও পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় সশস্ত্র কর্মকর্তারা বিমান থেকে নামানো বন্দীদের নিয়ে যাচ্ছেন। কিছু বন্দীকে সাজোয়া গাড়িতে তোলা হয়, অন্যদের মাথা নিচু করে বাসে উঠতে বাধ্য করা হয়। এই হচ্ছে পরিস্থিতি। তার দেখেন, ওখানে একটা এল সালভাদোর এবং ভেনেজুয়েলার মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো। আর যুক্তরাষ্ট্র যদি তারা গ্যাংয়ের সদস্য হয়, তাহলে তুমি তোমার দেশে বিচার করো। ওই দেশে পাঠায় বলো যে ওই দেশকে নির্দেশ দাও, বা বলো যে ভেনেজুয়েলাকে বলো যে তোমরা এর বিচার করো, কিন্তু পাঠায় দিল আরেকটা জায়গায়। মনে হচ্ছে যেন তাদের নাগরিক। এটা এই গ্যাং সদস্যদের কর্তৃত্ব দায়িত্ব যেন যুক্তরাষ্ট্রের। একটা নজিরবিহীন ঘটনা ঘটতেছে বিশ্ব জুড়ে, এবং ট্রাম্পকে বলার কেউ নেই। তো মোদি দেখলাম যে বলল যে আমেরিকার জন্য যেমন ট্রাম্প আমেরিকা, আর ভারতের দায়িত্ব হচ্ছে আমাদের। তো এটা হলো দুঃখের কথা যে ট্রাম্প, তার ট্রাম্প ভারতকে ডিকটেট করতে পারে না, ভারতও ডিকটেট করতে পারে না আমেরিকাকে। কিন্তু মানছে ডোনাল্ড ট্রাম্পকে এই সমস্তগুলি নীতি কথা কে কি বললো না বললো কোনো কিছু যায় আসে না। সে যেটা মনে করতেছে সেটাই করতে আছে। কোথাও যে ধাক্কা খাচ্ছে, কিন্তু ধাক্কা খেয়ে ফিরে আসলো আবার আরেক জায়গায় সে করতে, যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হাত বাড়াচ্ছে। এটার একটা পরিণতি হবে।
মনে হচ্ছে এটার একটা ফলাফল দেবে এবং সেটা ভালো হবে না, এইভাবে যদি চলতে থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।